আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের রাজপথের অত্যন্ত রাহবার রণতুর্যবাদক আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সুদীর্ঘ 1107 দিন অন্ধকার প্রকোষ্ঠে থাকার পরে আবার তিনি মুক্ত বাতাসে। ঠিক এই জায়গাতেও আমরা দেখেছি সূক্ষ্ম দূরদৃষ্টিতার অভাবে গতকালকেও উনি যখন মুক্ত হয়ে যেতেন এ সময়টা ত্বরান্বিত হয়েছে আমাদের কিছু আবেগী মানুষের কারণে। সবসময় একটা বিষয় আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, মান কাতামা সিররাহু বালাগা মুরাদাহু বালাগা মাবলাগাহু। আপনি যখন আপনার কিছু বিষয় গোপন রাখতে পারবেন তখন আপনি আপনার চূড়ান্ত পর্যায়ে আপনি পৌঁছাতে পারবেন। আমরা ইসলামপন্থীরা অনেক সময় দেখা যায় খুশির কোনো বিষয় পেলে জেনে না বুঝে আবেগের বশীভূত হয়ে অনেক কাজ করে ফেলি, পরবর্তীতে সেগুলো আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। গতকালকে আমরা দেখেছি অনেকে লাইভ করছে, অনেকে পুরা জেল গেট পুরাটা একেবারে ভিড় করে ফেলেছে, নারায়ে তাকবীর ধ্বনি দিচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করি সেই 1160টা দিন 2021 সালের 18 এপ্রিল তিনি অ্যারেস্ট হলেন, সেই দিন থেকে নিয়ে একের পর এক তিনি কষ্ট করেছেন স্ট্রেসে। আমি দেখেছি খুব কষ্ট করে ভর দিয়ে দিয়ে চলেছেন, বাতিলের কাছে মাথা নত করেনি। একজন আলেম যখন মাজলুম হয় এটি আযাব আসার একটা আলামত। সমাজের ভিতরে জুলম চলছে এটা বোঝার অন্যতম একটা আলামত। আলেম বিপদগ্রস্ত হয়ে যাবে, মাজলুম হয়ে যাবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আমাদেরকে সজাগ করেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত ওয়ালা তারকানু আয়াতের এই শব্দটি এতটা পাওয়ারফুল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটা নাজিল হওয়ার পর থেকে এতটা ভেঙে পড়লেন, নবীজি বললেন শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। সূরা হুদের এই আয়াতে কারীমা এবং এই আশেপাশের জালেমদের যে শাস্তি হবে, যারা মাজলুমদের উপর অত্যাচার করেছে, এদের যে ভয়াবহ আযাব তাদের জন্য অপেক্ষায় আছে, আমি এই চিন্তায় আমার চুল পেকে যাচ্ছে। এবং কোরআনুল কারীমে এই আয়াতটি একবারই এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই তারকানু শব্দটা একবার ব্যবহার করেছেন। খবরদার জালেমদের পাশে গিয়ে দাঁড়িও না, জালেমদের পক্ষে সাক্ষী হয়েও না, জালেমদেরকে সহযোগিতা করবে না, জালেমদের সঙ্গে যাবে না, জালেমদের সাথে ঠেস দিয়েও তোমরা দাঁড়াবে না। কত বড় কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নায-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জুলম থেকে তোমরা বেঁচে থাকো, কারণ যারা জুলম করবে ফাইন্নায-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন অন্ধকার জাহান্নাম তাদের ঠিকানা হবে। একটা জনপদে আলেম যখন মাজলুম হয়, আলেমকে যখন অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়, আল্লাহর আযাব ওই জনপদের দিকে ধেয়ে আসে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। বাতাস উত্তপ্ত হয়ে যায়, ভূমিকম্প ওই জমিনের ভিতরে বেড়ে যায়, ভূমিকম্প ওই জমিনের ভিতরে বেড়ে যায়। ওই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব দেন। জমিনের শ্রেষ্ঠ মানুষগুলোর উপরে যখন অত্যাচার করা হয়, ওই জমিনের অঘটন বেড়ে যায়, নানা ধরনের দুর্ঘটনায় জমিনটা ছেয়ে যায়। আমরা যত রকমের আযাবের কথা শুনি সবই প্রায় আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। একজন আলেম
অন্ধকার প্রকোষ্ঠ থেকে যখন বের হয়ে আসে, মানুষের উপচে পড়া ভিড় এবং মানুষের এই আবেগ, এই ভালোবাসা আমাদেরকে আরো একটা বার বুঝিয়ে দেয়, যেই লোকটাকে আল্লাহ ভালোবেসে ফেলেছে। আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরিল আমি আমার অমুক গোলামকে বড় ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসেন। ফেরেশতাদেরকে বলা বলি শুরু হয়ে যায়, আমি জিবরিল অমুক ব্যক্তিকে ভালোবেসে ফেলেছি। আসমান আর জমিনের ফেরেশতারা সবাই ভালোবাসা, এই ভালোবাসার জয়গান এত বেড়ে যায়, জমিনের মানুষগুলো যখন ভালোবাসতে শুরু করে, ভালোবাসা চারদিকে ছড়িয়ে পড়ে। এজন্য আমরা যারা আলেমদেরকে ভালোবাসি, আবেগী হওয়া যাবে না, বিবেক দিয়ে ভালোবাসতে হবে, আবেগী হওয়া যাবে না। খেয়াল রাখতে হবে, জুলম নির্যাতন নিপীড়ন করে, একটার পর একটা মিথ্যা মামলা করে, নানাভাবে দোষী সাব্যস্ত করে 1107 দিন জেলে রাখার পরেও আলেমের মান কমানো যায় না। কারণ যাকে আল্লাহ ভালোবেসে ফেলে, জমিনের মানুষ তাকে ভালোবাসে, আর সে আজিম থেকে যেই ভালোবাসা আসে, সেই ভালোবাসা কমানো যায় না। এই ভালোবাসা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। আল্লাহ পাকের জন্য আমরা ভালোবাসবো, আমাদের ভালোবাসা সব হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনার আমার ঈমান আছে এটা বোঝার জন্য, স্বাদ নেওয়ার জন্য আপনি বুঝেন আল্লাহর জন্য আপনি ভালোবাসতে পেরেছেন কিনা। আল্লাহর জন্য কাউকে ঘৃণা করেছেন, সেই ঘৃণা করাটাও আল্লাহর জন্য হতে হবে। কাউকে আপনি অপছন্দ করেন, ঘৃণা করেন, আল্লাহর জন্য অপছন্দ করতে হবে, ঘৃণা করতে হবে। কাউকে কিছু দিয়েছেন, আল্লাহর জন্য দিতে হবে। কাউকে কোনো কিছু দেওয়া থেকে আপনি বিরত রেখেছেন, সেটা আল্লাহর জন্য হতে হবে। যদি হয় ফাকাদ ইসতাকমালাল ঈমান, এটা ঈমান পরিপূর্ণ হওয়ার একটা আলামত, আল্লাহর জন্য ভালোবাসা। আমরা আমাদের প্রিয় রাহবারকে পেয়েছি, আমরা দ্বন্দ্ব ভুলে ঐক্যের পথে হাঁটতে চাই। আমরা এই কথা সবার মাঝে প্রচার করতে চাই, আল ইত্তিহাদ ইউকাউইল কিল্লাহ ওয়াল ইখতিলাফ ইউদঈফুল কাসরা। আমাদের এই ভাঙন, আমাদের এই মতভেদ, আমাদের এই মতবিরোধ দিন দিন আমাদেরকে টুকরা টুকরা করে দেবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো অনেক বড় শক্তিতে রূপান্তরিত হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমাদের প্রিয় রাহবার আবার রাজপথে, ময়দানে, দিনের কথায়, ইসলামের জন্য জীবন বাজি রেখে সামনে এগিয়ে যাবে, এই প্রত্যাশাই জাতির। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে নেক হায়াতে তয়্যিবা ওনাকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।